ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার নামের সঙ্গে বেইজ্জতি করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই বেইজ্জতিটা করার কারণে আমি যে অপরাধ করে ফেলেছি, এই অপরাধকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। সঙ্গে সঙ্গে দয়ার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহানের জন্যে, কুল মাখলুকাতের জন্যে যে নবীকে করুণা স্বরূপ আমার আল্লাহ পাক প্রেরণ করেছেন, সেই দয়ার নবী তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, ক্ষমা করে দিলেন। যার আগমনকে কেন্দ্র করে অন্যান্য নবী আলাইহিস সালাম পয়গম্বররা তারা আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে নবী না করে, রসুল না করে আখিরি জামানার পয়গম্বরের উম্মাত করে যদি পাঠাতেন তাহলে আমাদের জীবনটা বড় ধন্য হতো। সমস্ত পয়গম্বরদের মধ্য থেকে চুনে বেছে একজন পয়গম্বর নবীর নামটা আল্লাহ পাক এই উম্মাতে মুহাম্মাদির খাতাতে নামটা লিখিয়েছেন। সেই নবীর নামটা আমরা প্রত্যেকে জানি। কি নবীটার নাম জানেন? নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে আল্লাহ পাক এই নবীর উম্মাত বলে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আব্বাজান আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তেনাকে যখন সৃষ্টি করলেন, মানে তৈরি করলেন, নির্মাণ করলেন, এই নির্মাণ করার পরে যখন আল্লাহ হুকুম করলেন ফেরেশতাকে যে রূহটা তার দেহের মধ্যে ফুঁকে দাও, প্রবেশ করিয়ে দাও, তো সেই জায়গাতে রূহটা যখন প্রবেশ করিয়ে দিচ্ছে বারবার রূহ থাকতে চাচ্ছে না, বের হয়ে আসছে। কেন বলেন? এর কারণ হলো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভেতরটা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আল্লাহ পাকের কাছে নালিশ করলেন, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহটা দেওয়া হচ্ছে, আদমের রূহ থাকছে না। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সময় বললেন, ও আমার ফেরেশতা যাও যাও, এখনই চলে যাও, আমার নবী নূর নবী নূরের ওই নির্মাণকৃত নূরটা নিয়ে আমার নির্মাণকৃত রসুল নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে প্রবেশ করিয়ে দাও। যখনই একবার ওই রূহটা আল্লাহ নবীর নূর মুবারক শরীফ খানা আব্বাজান আদি পিতা আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। প্রবেশ করিয়ে দেওয়ার সাথে সাথে ভেতরটা অন্ধকার জায়গাটা ওই নূরানি নূরের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন ওই দেহের ভিতরে নূর আর নূর চমকাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে যখন ওই নূরে মুহাম্মাদি প্রবেশ করলেন, এর ওসিলায় ওই রূহটা আর বেরোতে চায় না। বলে সুবহানাল্লাহ।
বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা প্রবেশ করে গেল। আমরা জানি যে আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে লাগলেন, ইতিহাস আমরা জানি। মা হাওয়া থাকলেন, এই জান্নাত থেকে যখন বাইরে বহিষ্কার করে দেওয়া হলো, এ সব কিছু তত্ত্ব আমরা জানি। তারপরে 350 বৎসর আমাদের মা কেঁদেছিলেন, আমাদের বাপ কেঁদেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 ফরিয়াদ করেছিলেন। শেষে বেশে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আখিরি নবী নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাই। রব্বুল আলামিন আল্লাহ ওই নামের ইজ্জতে, ওই নামের সম্মানে, ওই নামের খাতিরে, ও রব্বুল আলামিন আল্লাহ আমার এই দোয়াটাকে আল্লাহ আপনি মঞ্জুর করে নিন, কবুল করে নিন। তাফসীরের কিতাবে আসছে ওই সময় আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। 350 বছরের কান্না টোটাল আমার নবীর ওই নাম মোবারক ইসমের ইজ্জতে সম্মানে আল্লাহ পাক কবুল করে ওই অপরাধকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সব কিছু হলো কি নবীর ওসিলা। এমন করে ওই নূরে মুহাম্মাদি বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে পরস্পর নবীদের কপালে আসতে আসতে ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, এমন করে পয়গম্বরদের কপালে কপালে ওই নূরটা আসতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ অবশ্যই জাআকুম মিনাল্লাহ, আল্লাহ তরফ থেকে এসেছে, নূরুন ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই তোমাদের কাছে এসেছে একটা নূর। আর এই নূরের ব্যাখ্যা ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফে মধ্যে ব্যাখ্যা লিখেছেন, এই নূর বলতে ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন। আর কিতাবুম মুবিন বলতে স্পষ্ট কিতাব, ওই কিতাব হলো আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। তাহলে এই নূর আস্তে আস্তে কোথায় আসলো সার সংক্ষেপ করে বলছি। এই নূর আসলো আমাদের নবীর আব্বা আব্দুল্লাহর পেশানিতে। যখন এই নূর আব্দুল্লাহর পেশানিতে এসেছে, আসার কারণে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাখানা
নূর আর নূর চমকাতে লেগেছে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা এত উজ্জ্বল হয়ে গেল, মক্কার মানুষেরা এমন করে, মক্কার মেয়ে ছেলেরা হযরতে আব্দুল্লাহ দিকে তাকাতে লেগেছে। যেমন একটা সুন্দর পুরুষ, এত সুন্দর যুবক মক্কা নগরীতে আর দেখা যায় না, শুধু একমাত্রই আব্দুল্লাহ রয়েছে। এই জন্যে ওই মক্কা নগরের মধ্যে মেয়ে ছেলেরা আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো, যে যদি ওই আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয় তাহলে কোনো খুশনসিব হতে পারে। এই জন্যে ইতিহাসের পৃষ্ঠা লেখা হয়ে গেল, ওয়ারাকা বিন নাওফেলের কন্যাকে বিবাহ দেওয়ার জন্য ওয়ারাকা বিন নাওফেল নিজে প্রস্তাব দিয়েছিল। ওয়ারাকা বিন নাওফেল। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যে মায়ের রেহেমেতে এসেছে, ওই মা সম্পর্কে জানতে হবে। আজকের আমাদের ঘরের মা আর আমার নবীর মা, তার ইজ্জত সম্মানটা কত আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছে। ও ভাই জানেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা কান খাড়া করে শুনে রেখে দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ের গর্ভেতে, যে মায়ের রেহেমেতে এসেছে, সেই মার গুণটা কত। ছোট বাচ্চা মেয়ে একদা পাহাড়ি অঞ্চলে ঘোরাফেরা করছে। ঘোরাফেরা করতে করতে দেখতে পেলেন একটা স্বর্ণ মুদ্রা দেখতে পেলেন। এই স্বর্ণ মুদ্রা দেখতে পেয়ে ওই বাচ্চা মেয়ে ছেলে তখন করলো কিনা, ওই স্বর্ণ মুদ্রাটা হাতে করে নিয়ে নিলেন। সঙ্গে ছিল বান্ধবী। বান্ধবী বলতে লেগেছে, ও আমিনা, চলো চলো ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে খেলনা কিনি। আমিনা ওই সময় বলেছিল, না না, খেলনা খেলা যাবে না, কেননা এই যে স্বর্ণ মুদ্রাটা কার আমার জানা নাই, আর সে যখন খুঁজে খুঁজে পেরেশান হয়ে যাবে, এতে আমার অপরাধ হবে। পরের দিনে মা আমিনা ছোট বাচ্চা মেয়ে ছেলে রাস্তা দিকে হাঁটা চলাফেরা করতে লেগেছে। চলাফেরা করতে করতে লক্ষ্য করছে কে এই স্বর্ণ মুদ্রাটা খোঁজে। তাকে দেখতে পেলে আমি এই স্বর্ণ মুদ্রাটা তার হাতে আমানত স্বরূপ তুলে দেব। এমত অবস্থায় দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ লাঠিটা ধরে ভর দিয়ে দিয়ে জমিনের দিকে কি যেন মাথাটা নিচু করে খোঁজাখুঁজি করছে। এই খোঁজাখুঁজি করা দেখে আমিনা আস্তে আস্তে আগিয়ে গিয়ে বলেছিলেন, ও চাচা যান কি খোঁজাখুঁজি করছো? বলছে, মা, ও শিশু মেয়ে ছেলে গতকাল একটা স্বর্ণ মুদ্রা আমি দেখতে আমার হাত থেকে পড়ে গিয়েছিল, আর খুঁজে পাচ্ছি না। ওই সময় আমিনা বলেছিল, ও চাচা যান, এই স্বর্ণ মুদ্রাটা কি আপনা দেখুন। ওই সময় ওই বৃদ্ধ মানুষটা বলেছিল, মা, তোমার মধ্যে এতটা আমানতদার রয়েছে, আল্লাহ পাক তোমার ইজ্জতটা অনেক বুলন্দ করে দেবে। ছোটবেলা থেকে আমানতদারি ছিল। আজকে আমার দেশের মা এরা যদি কোনো গাছের নারকেল যদি পড়ে যায়, পাশের বাড়ির নারকেলটা কুড়িয়ে খেতে দ্বিধাবোধ করবে না। কোনো পুকুরে যদি বড় মাছ দেখতে পায়, কলেবন্দে সে যদি ওই মাছটা যদি তুলতে পেরেছে,
ওই মাছটার পুকুরে থাকবে না, চুপি চুপি কাপড়ের আড়ালে নিয়ে নিয়ে নিজের বাড়িতে পৌঁছে যাবে। ভুল বলছি না ঠিক? তাহলে এই আমানতদারিটা এতটা গুরুত্বপূর্ণ। হযরত মা আমিনা বলছেন, আমি যখন শুয়ে থাকতাম, শুয়ে খ্বাবের মধ্যে দেখতে পেতাম কে যেন চিৎকার করে করে বলতে লাগে, হে মুহাম্মাদের আম্মা, হে মুহাম্মাদের মা। এই খ্বাব যখন দেখে, তার আব্বা আব্দুল ওয়াহাবকে এই ঘটনা ব্যক্ত করেন, বলে আব্বা জান, আমি যখন ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে দেখতে পাই কে যেন বলতে লেগে যে হে মুহাম্মাদের আম্মা জান। আব্দুল ওয়াহাব মনে ভাবে যে আমার এই মেয়ে ছেলে হয়তো কোনো খবির জিন বা ভূত কিছু ধরেছে, এই জন্যে রোজা বা ঝাড়ফুঁক করার জন্য রোজাদের কাছে নিয়ে ঝাড়ফুঁক করতে লাগে। ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মা আমিনার কি প্রকৃত ভূতে বা জিনে ধরেছে তা তো নয়, এ ভবিষ্যতের ব্যাপার কেউ তো জানে না। নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে বলে গিয়েছিলেন, হে আমার স্বজাতিরা, আমি তোমাদের কাছে একটা সুসংবাদ দিলাম, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। হে আমার স্বজাতিরা, আমি ঈসা রুহুল্লাহ, আমি একটা পয়গম্বরের খবর দিয়ে যাচ্ছি, যে পয়গম্বর, যে রাসূল, আমি ঈসা রুহুল্লাহ, আমার পরে আসবে, আগমন করবে, সেই পয়গম্বরের সুসংবাদ তিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বর, আখিরি নবী, তিনি যে আসবেন, এই আশার আগমনের বার্তা পয়গম্বররা দিয়েছেন। কিভাবে দিল? দেওয়ার মাধ্যম হলো যে এক এক পয়গম্বরের উপরে, কোন কোন পয়গম্বরের উপরে সহিফা এসেছে, আর 4 মাশহুর কিতাব যাদের উপরে নাজিল হয়েছে, এই নাজিলকৃত কিতাবের ভিতরে আখিরি নবীর নাম, আখিরি রাসূলের নাম, মুবারক নাম শরীফ বারবার আমার আল্লাহ রিপিট করে বিশ্ববাসীদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা রাত্রে ঘুমিয়ে পড়ছেন নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের নাম কি? জোরে বলুন, কি নাম? তাওরাত শরীফ। কি নাম? তাওরাত। এই তাওরাত শরীফ আল্লাহর তরফ থেকে যখন নাজিল হয়, এর কাতিব, এর লেখক ছিল। তো সেই কাতিব বা লেখক এই তাওরাত শরীফ লিখছে, লিখে লিখে শেষ বেশ হয়ে গেল। একদিন ওই তাওরাত শরীফটা পাঠ করতে করতে দেখছে যে কিছু পৃষ্ঠা উল্টায় একটা নাম পায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম পায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম মোবারক শরীফ যখন পাচ্ছে, একটা মনের মধ্যে একটা অহমিকা তৈরি হয়ে গেল যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালিমুল্লাহ, তিনি কি আল্লাহর সাথে কথোপকথন করে, এমন একটা জলিলুল কদর পয়গম্বর। আর আল্লাহর সাথে যে পয়গম্বর কথাবার্তা বলে, তার সম্মান মর্যাদা ছোট না বড়? বড়। তা সেই হিসাবে উনি ভাবলেন যে আমাদের পয়গম্বরের থেকে আরো অন্য কে পয়গম্বর আছে এত বড়? এই ভাবনা চিন্তা নিয়ে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিলকৃত কিতাব, এই কিতাব হলো তাওরাত শরীফ। এই তাওরাত শরীফ যখন পাঠ করতে করতে
যত জায়গায় কাতিব দেখতে পেল, আল্লাহ নবীর নাম মোবারক শরীফ নাম, ওই নাম যখন দেখতে পেত, ওই নামটা পড়তে পড়তে সেই নামগুলো লাল কালি দিয়ে কেটে দিতে লাগলো। যে কোনো লেখকের, রাইটারের সেই পুস্তক বলুন বা কোনো চিঠি বলুন, একবার লাল কালি যদি পড়ে যায় তার কোনো ভ্যালু থাকে না, থাকে ভ্যালু থাকে না। তাহলে গুচ্ছা হয়ে রাগ হয়ে কাটছে, রাগ এতটা রাগ হয়েছে, তখন কতটা রাগ হলে সেই তাওরাতের নামগুলো যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ নাম পেয়েছে সেই নামগুলো কাটতে লেগেছে, লাল কালি ফেলবে। এই লাল কালি যখন ফেলে দিয়েছে, এতে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গুচ্ছা হয়ে গেল। এই রাগ যখন হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর লানাত, আল্লাহর অভিশাপ সঙ্গে সঙ্গে এসে গেল। কি? গুই সাপ। আপনাদের এখানে ও সাপের নাম কি বলে ভাই? কি সাপ বলে ওটা? যেটা গুড়ির কি সাপ না কি, ওই চার পেজে যেটা যায় বেরবে, গো সাপ। হ্যাঁ, ওই গো সাপে পরিণত হয়ে গেল। কি সাপে পরিণত হলো? গো সাপ। আচ্ছা, এই পরিণত হয়েছে, এটা কারণ কি? কারণ হলো যে আমাদের নবীর নামের এই ইজ্জত যে আল্লাহ সম্মান দিয়েছে, এই নামের সাথে বেয়াদবি করা যায়। তাহলে মানুষের মধ্যে যদি কোনো বুঝবার বিষয় আছে, কেউ যদি নবীর শানে বেয়াদবি করে, তাহলে তার আমাল, তার নামাজ, তার রোজা, তার হজ, কোনো কিছু আল্লাহর কাছে যাবে না। এটা আদাবের ব্যাপার আছে। তাহলে সম্মান মর্যাদাটাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। যখন ওই কাতিব যখন এই কাজ করেছে, কাফিল, ওই কাফিল নামক ব্যক্তিটি যখন এই কাজ করেছে, আল্লাহ লানত এসে গিয়েছে। আল্লাহ লানত যখন এসে গিয়েছে, লানত আসার সাথে সাথে খোদা হুকুম করে দিল, খোদা হুকুম করে দিল গো সাপে পরিণত হয়ে যাও। সঙ্গে সঙ্গেই গো সাপে পরিণত হয়ে গেল। যখন গো সাপে পরিণত হয়ে গেল, পরিণত হয়ে যাওয়ার সাথে সাথে কাফিল চিন্তা করছে, যদি আমি এখন এখানে ঘোরাফেরা করি তাহলে মানুষ আমাকে সাপ বলে মারবে, মেরে ফেলবে। এখানে যদি কোনো সাপ এসে ঘোরাফেরা করে, মানুষ মেরে ফেলবে। তাহলে গো সাপে যখন পরিণত হয়েছে, তার নিজের মনের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে, যদি আমি এখানে ঘোরাফেরা করি তাহলে নিশ্চিত আমাকে মেরেই ফেলবে। এই জন্যই ওই কাফিল একটা পাহাড়ের গর্তের মধ্যে প্রবেশ করে গেল, আশ্রয় নিয়ে নিল। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাতিব ওহী লেখক, ওই কাফিলকে ডাক দিতে লাগলো, ইয়া কাফিল, ইয়া কাফিল বলে যখন চিৎকার দিতে লেগেছে, আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে লেগেছে কোনো আওয়াজ আসছে না, কোথায় গিয়েছে। এমতো অবস্থায় ওই পাহাড়ের পাদদেশ থেকে বার হয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লেগেছে, ইয়া পয়গম্বর মূসা, ওগো আমার পয়গম্বর মূসা, আল্লাহর পয়গম্বর, আমি হলাম কাফিল। নবী মূসা আলাইহিস সালাম হতভম্বিত, মানে চমকে উঠেছে যে আমার রাইটার, আমার লেখক এখন সাপে পরিণত হয়েছে। তা বলছে তোমার অবস্থা এরকম হলো কেন? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাফিলের অবস্থাটা প্রত্যক্ষ পরিদর্শন করলেন যে এই রকম অবস্থা হয়ে গিয়েছে, এই অবস্থা প্রত্যক্ষ পরিদর্শন করে জিজ্ঞাসা করতে লেগেছে যে ইয়া কাফিল, তোমার অবস্থা এরকম হয়ে গেল কি করে? তখন বলেছিল আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার উপরে যে নাজিলকৃত কিতাব তাওরাত শরীফ,
এই তাওরাত শরীফ যখন আমি পাঠ করতাম, পাঠ করতে করতে একদিন আমার মনের মধ্যে আপনার থেকে একটা নাম পেয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ভাবতে লেগেছি যে এই তাওরাত শরীফে আমাদের নবী মুসার উপরে আর কে পয়গম্বর হতে পারে যিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করে, তার থেকে মর্যাদাবান কে হতে পারে। এই জন্যে আমি করেছি কিনা ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নামটা রাগান্বিত হয়ে গুচ্ছা হয়ে ওই নামগুলো লাল কালি দিয়ে কেটে দিয়েছি। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গুচ্ছা হয়ে আমাকে গোসাফে পরিণত করে দিয়েছে। এই কথা শুনে নবী মুসা আলা নবী ইনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার রাইটার, আমার লেখক কাফিল, সে যে আমার কিতাবটা লিখেছে সে এখন গোসাফে পরিণত হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এখন আল্লাহ ওই কাফিলের সম্বন্ধে আমি দোয়া চাই। কাফিলের পরিণত সাপ গোসাপে পরিণত হয়ে গিয়েছে, এখন গোসাপ থেকে যেমন মানুষে পরিণত ছিল অনুরূপ মানুষে পরিণত করে দিন আল্লাহ রব্বুল আলামিন। ওই সময় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লেগেছে, আমার জলিলুল কদর পয়গম্বর মুসা, কাফিল সম্পর্কে আমাকে আর বলবে না, কেননা আমার কাছে কোনো অন্যায় করে নাই, কেননা অন্যায় করেছে আমার আখিরি নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করেছে। এই বেয়াদবি করার কারণে তার কাছে মাফ চাইতে হবে। তিনি যদি মাফ করে দেন তবে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব, মাফ করে দেব। তবে তাহলে বেয়াদবি করেছে কার সাথে? আমার পয়গম্বরের সাথে, আখিরি নবীর সাথে। তাহলে এখানে দেখুন একটা শরিয়তের মাসআলা হলো, যদি কোনো মানুষ কোনো মানুষের নিন্দা বন্ধ, চগলখুরি, গিবাত গিল্লা ইত্যাদি করে থাকে ইত্যাদি, এ যদি বলে আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ মাফ করবে? মাফ করবে? মাফ করবে না। কেন? এই মাফ নিতে গেলে অবশ্যই যার পিছনে নিন্দা করেছো, যার সম্বন্ধে গীবত গেয়েছো, তার কাছে গিয়ে করজোড় করে আমাকে মাফ করে দাও, সে যদি মাফ করে দেয় তবে আল্লাহ মাফ করবে। বুঝলেন? তাহলে এই জায়গায় বুঝার বিষয় হলো কি, যে আমাদের নবীর শানে যদি কেউ বেয়াদবি করেছে তার অবস্থা ভালো না খারাপ হবে? খারাপ। তার পরিণতি এই জগতে শুধু খারাপ নয়, এই দুনিয়ায় যেমন বেউজ্জতি হবে, আখিরাতেও তেমন বেউজ্জতি হতে হবে। তার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, এইরকম একটা জলিলুল কদর পয়গম্বর, তিনি আল্লাহর কাছে আরজ করছেন। তাহলে তিনি তো পয়গম্বর গো, সাধারণ আমাদের মতন মানুষ নাকি? তাহলে পয়গম্বর আল্লাহর কাছে আর্তনাদ করছে, আল্লাহ আমার এই কাফিলটাকে মানুষে পরিণত করে দাও আল্লাহ। কিন্তু আমার আল্লাহ কি বললেন? যে যার কাছে অন্যায় করেছে তার কাছে ক্ষমা চাও। তখন নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তিনি তো কবে আসবে, ততদিন কাফিল বাঁচবে বা কি করে? তাই এইটুকু দোয়া আপনি, আমার দোয়াটা আল্লাহ আপনি আরো কবুল করুন আপনার দরবারে। তা কি দোয়া? যে আখিরি নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যতদিন না আসবে
সেই মাপ চাওয়ার সময়টুকু তার হায়াতটাকে দীর্ঘ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর মুসা, এই দোয়া আমি আল্লাহ কবুল করলাম। বল সুবহানাল্লাহ। এই দোয়াটা আমি কবুল করলাম। এখন ওই গৌসাপ ও তো ভয়ে আশ্রয় নিয়ে আছে। কিতাবের মধ্যে আসছে কাবা শরীফের পাশ দিয়ে, মানে আবু জেহেলের বাড়ি দিয়ে অতিক্রম করছিল। যখন আবু জেহেলের বাড়ি থেকে যখন অতিক্রম করছে, ঠিক নজরে আবু জেহেলের চোখে পড়ে গেল আবু জাহাল, জাহালা ইয়াজহালু জাহালাতান। তাহলে এই আবু জাহাল এ করলো কি, ওই সাপ মনে করে ওকে একদম ধোলাই করে মেরেই ফেলে একেবারে পুড়িয়ে ফেলেছে। পুড়িয়ে একটা রুমালের ভিতর করে ছাই বানিয়ে করেছে বেঁধে। আর আখির নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে নিয়ে গিয়েছে। গিয়ে বললেন, আবু জাহাল আল্লাহর নবীকে বলছেন, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর পয়গম্বর, হে পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এখন কি বলতে পারবে এই যে রুমালের ভেতরে যেটা নিয়ে এসেছি এর মধ্যে কি আছে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বললেন, ও চাচা যান, ওই যে রুমালের মধ্যে যে আছে, যা এনেছো, সে বলবে যে আমি কে আছি। আবু জাহাল বলল, কি বলো ভাতিজা মুহাম্মদ, কি বলছো? বলে, হ্যাঁ, ওই যে রুমালের মধ্যে যা আছে সেই বলবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেছিলেন, কুম বিইজনিল্লাহি ইয়া কাফিল, হে কাফিল, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই রুমালের ছাইটা গোসাপে ফের পুনরায় পরিণত হয়ে হঠাৎ হাত থেকে লাফ দিয়ে পড়ে গিয়েছে। আবু জাহাল দেখে ওই সময় ভয়ে ঘাবড়ে গিয়েছে। সাপ দেখলে ভয় হবে না? তখন বলেছিল, এ মুহাম্মদ, আমি যে এসেছিলাম তোমার কাছে কালমা পাঠ করার জন্যে, কিন্তু না না, বিশ্বের মধ্যে এত বড় জাদুকর আমার নজরে আর কাউকে দেখতে পাইনি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কি বললেন? জাদুকর রুমালে ছাই করে এনেছে, আর সেই ছাই থেকে হঠাৎ লাফ দিয়ে যখন পড়েছে, পড়ে আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক শরীফে পড়ে গিয়ে কাফিল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার নামের সঙ্গে বেইজ্জতি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই বেইজ্জতিটা করার কারণে আমি যে অপরাধ করে ফেলেছি, এই অপরাধকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। সঙ্গে সঙ্গে দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহানের জন্যে, কুল মাখলুকাতের জন্যে যে নবীকে করুণা স্বরূপ আমার আল্লাহ পাক প্রেরণ করেছেন, সেই দয়ার নবী তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, ক্ষমা করে দিলেন। দয়ার নবীর
মায়ার নবী বলা হয়েছে কত। এই জলিলুল কদর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাতিব, ওহী লেখক, রাইটারের অবস্থা যদি এইরূপ হয়, তাহলে মনে রাখুন যে সমস্ত বেআদব, যাদের আদাব নেই, এই আদাবহীন ব্যক্তিবর্গের পরিণতি কতটা ভয়ানক হবে সেটা লক্ষ্য রাখতে হবে। বুঝলেন কতটা কঠিন পর্যায়। সব অনেক ব্যাপার আছে। একদল আছে তারা বলছে নবী মারা গিয়েছে, মারা গিয়ে শেষ হয়ে গিয়েছে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতে আমাদের আকীদা হলো নবী হলেন হায়াতুন নবী, বলুন সুবহানাল্লাহ, জিন্দা নবী, জিন্দা রাসূল। তাহলে এই হায়াতুন নবী, জিন্দা নবী, এই সম্পর্কে যারা কুমন্তব্য করছে, তারা বলছে যে নবীর রওজা যদি ভেঙে দেখা যায় হয়তো পোকামাকড়ে খেয়ে নিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সেই মূল কথায় ফিরে আসি যে কেমন মা, যে মায়ের কথা বলছিলাম আমিনা, সেই মা যে সন্তানকে রাখলেন পেটে, কবি বলছেন যে এমন সন্তান আর পৃথিবীর কোনো মা কখনো রাখতে পারেনি আর পারবেও না, বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন মা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা ইতিহাস জানি, তার পেটে যখন ওই সন্তান আসলেন, মানে আখিরি নবী পয়গম্বর আসলেন, এই পয়গম্বর আসার কারণে যখন আমাদের মা এরা যখন গর্ভধারণ করে, তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহর নবীর আম্মা জান আমিনাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মেয়ে ছেলে যার গর্ভেতে যে সন্তান এসেছে, আখিরি নবী, নূর নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বর্ণনা দিচ্ছেন যে হে দুনিয়ার মানুষ, আমি আমিনা জানাচ্ছি তোমাদেরকে যে এমন একটা সন্তান আমার গর্ভেতে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমি মালুম পেতাম না যে আমার গর্ভেতে কোনো সন্তান আছে, বুঝতে পারতাম না, জানতে পারতাম না, কষ্ট পেতাম না। শুধু তাই না, মক্কার কাফেরেরা আমিনা যে পথ দিয়ে যেত, ওই পথ দিয়ে কোনো কাফের যদি যেত, তারা বুঝতে পারত যে আব্দুল্লাহর পত্নী, আব্দুল্লাহর স্ত্রী আমিনা এই রাস্তা দিয়ে গিয়েছে। কারণ হলো ওই রাস্তাতে মুশকে আম্বার খুশবু উঠতে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খুশবু উঠতো। আচ্ছা, কাফেররা সেই খুশবু সেনছে, কাফেরদের নাকে ওই মেশকে আম্বার পৌঁছাতো। তাহলে কেমন অবস্থা মানে বুঝতে পারছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাচ্চা যখন বয়স হলো 6 বছর, মানে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হলো, ওই শিশু বাচ্চা ছেলে মায়ের কাছে সে বলতে লেগেছে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান। অন্যান্য ছেলেদের মায়ের কাছে এসে তারা তাদের পিতার আদর পায়,
বলো না আমার আম্মা জান, আমার পিতা কোথায়? ওই সময় মা আমিনা বলতে লেগেছে, ও আমার শিশু সন্তান মুহাম্মদ গো, বলতে পারি তোমার আব্বা জান আছে। কোথায় আছে? ও আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায় আছে একটু বলবেন? আমার আব্বা জানকে আমি দেখতে চাই। এই অবস্থা মা আমিনা ওই সময় আব্দুল্লাহর অবস্থাটা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতে লেগেছে, তোমার নাতিদা শিশু মুহাম্মদ তার আব্বাকে দেখতে চাচ্ছে। ওই সময় মা আমিনা বলেছিলেন শিশু মুহাম্মদকে নিয়ে তার আব্বার কবরটা দেখে আসি। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমার বৌমা, এই সন্তানকে যদি নিয়ে যাও তাহলে এর ব্যবস্থাটা আমি করে দেব। ইতিহাসের পাতায় রেকর্ড করা হয়ে গেল যে নানা কিতাবের মধ্যে আসছে কি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে মা আমিনা যে নিয়ে যাবে, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব তার ব্যবস্থা করে দিল। একটা উটনি এনে দিল, যা কিছু লাগবে সরঞ্জাম সব এনে দিল, সফরে যা প্রয়োজন তা দিয়ে দিল, আর বলল, ও আমার বৌমা আমিনা, শিশু মুহাম্মদ যখন কাঁদছে, যাও যাও নিয়ে যাও তার আব্বার কবরটা দেখিয়ে আনো। ওই সময়তে মা আমিনা ওই শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিলেন, আর সঙ্গে নিলেন উম্মে আইমানকে সঙ্গে করে নিলেন। এই সঙ্গী হিসাবে উটনির পিঠে চেপে আবওয়া নামক প্রান্তরে যেতে লেগেছে। উটনি আগিয়ে গিয়ে সারসংক্ষেপ বিরাট ইতিহাস। ওই সময় মা আমিনা করলেন কিনা, ওই শিশু সন্তানকে সঙ্গে করে নিয়ে ওই উটনির উপরে চেপে দাসী উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে ওই আবওয়া নামক স্তরে, ওই আবওয়া নামক জায়গাতে যখন পৌঁছে গেলেন, গিয়ে আব্দুল্লাহর কবরটা সম্মুখে নিয়ে মা আমিনা বলেছিলেন, ও আমার শিশু মুহাম্মদ, ও আমার সন্তান শিশু মুহাম্মদ, দেখে নাও এই জায়গা হলো তোমার আব্বার কবর। ওই সময়তে কিতাবের বর্ণনাতে আসছে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরটাকে সম্মুখে নিয়ে এমত অবস্থায় এতটা কান্নাকাটি করতে লেগেছে, রোনাজারি করতে লেগেছে। এই কান্নাকাটি দেখে ওই সময় মা আমিনা থাকতে পারলেন না, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে টেনে বুকে নিয়ে সান্ত্বনা দিতে লেগেছে, ও আমার আব্বা, ও আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেঁদো না বাবা, কেঁদো না আর কেঁদো না। এই দুনিয়া থেকে তোমার আব্বা চির বিদায় নিয়ে চলে গিয়েছে বাবা। এমত অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে মা আমিনা এতটা কান্নাকাটি করতে লেগেছে। সন্তানের কান্না একদিকে, অপরদিকে মা সহ করতে পারে না, অপরদিকে স্বামীর বেদনা মনের মধ্যে ফুটে উঠেছে। ওই সময়তে মা আমিনা এতটা কান্নাকাটি করতে লেগেছে, রোনাজারি করতে লেগেছে। কান্নাকাটি করতে করতে ওটা দেখতে পেল না, দাসী উম্মি আইমান দেখতে লেগেছে মা আমিনা তিনি কাঁদতে কাঁদতে আল্লাহ জমিনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এ
অবস্থা দেখে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে দিকে টেনে নিয়ে বলেছিল, ও মুহাম্মদ কেঁদো না, কেঁদো না, কেঁদো না, এই সফরে কেঁদো না, তোমার আম্মা অজ্ঞান হয়ে গিয়েছে। এমতো অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা শোকে চিৎকার দিয়ে কাঁদতে লেগেছে। দাসী উম্মে আইমান ওই সময়তে মা আমিনা নিকটে গিয়ে দেখতে লেগেছে, এমতো অবস্থায় সান্ত্বনা দিতে লেগেছে, কিন্তু না 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 না, দাসী উম্মে আইমান দেখতে লেগেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা দুনিয়ার জমিনে নাই, তিনি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাঁদতে লেগেছে। এই অবস্থা, সফরের অবস্থা। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জন্মাবের আগেই বাপ হারিয়ে ফেলেছে, চলে গিয়েছে, বাপ আর নাই। অপরদিকে নিজের আম্মাজান সঙ্গী হয়ে গেল, আর ফিরল না। তাহলে ওই 6 বছরের শিশুর মনে আঘাত হবে না হবে না? জোরে বলুন, হবে কি হবে না? হবে তো। তাহলে সেই শিশু নবী আহা আল্লাহর পয়গম্বর। এই অবস্থা উম্মে আইমান তিনি ওই সফরে তিনি নিজে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই মরুভূমি ওই বালুকা রাশির জায়গাতে নিজে কবর খুঁড়লেন। একটা রায়ত আসছে, বর্ণনা আসছে, তিনি নিজে ওই কবর খুঁড়ে মা আমিনাকে দাফন করে দিয়েছিলেন। আরেকটা জায়গা আসছে না, একটা কাফেলা আসছিল, এই অবস্থা দেখে সারসংক্ষেপ হলো কি যে ওই জায়গায় দাফন করে দিল, তারাই নিজেরা এসে ওই কার্য সমাধা করে দিল। এখন শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারসংক্ষেপ তেনাকে নিয়ে দাসী উম্মে আইমান ওই উটনির পিঠে চাপিয়ে নিয়ে মক্কা মুআজ্জামায় ফিরে আসলেন। আব্দুল মুত্তালিব তিনি দাদু এই অবস্থা প্রত্যক্ষ পরিদর্শন করে চোখের পানি ছেড়ে কাঁদতে লেগেছে। একদিকে নিজের সন্তান আব্দুল্লাহ হারিয়েছে, অপরদিকে নিজের বৌমা আমিনাকেও হারিয়েছে। এই ছেলের দায়িত্ব কে নেবে? এ তো 6 বছরের বয়স, এই বাচ্চাটা কে নেবে? কে দায়িত্ব নেবে? দাদু একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। কিতাবের ইতিহাসের বর্ণনাতে আসছে ওই শিশু সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাদুর পাশে শুয়ে রয়েছে। রাতের বেলায় ঘুমের মধ্যে দেখতে লেগেছে আম্মা জান মা আমিনার স্বপ্ন দেখতে লেগেছে। ঘুমের মধ্যে এমত অবস্থা, মা আমিনা মায়ের যখন ওই স্বপ্ন দেখলেন, দেখার সাথে সাথে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চিৎকার দিয়ে আম্মা জান, আম্মা জান, আম্মা জান বলে চিৎকার দিতে লেগেছে। এই অবস্থায় দাদু আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গিয়েছে। যখন ভেঙে গিয়েছে ওই সময় দাদু আব্দুল মুত্তালিব তখন ওই শিশু সন্তানকে ধমক দিতে লেগেছে, তুমি আমার ঘুমটাকে নষ্ট করে ফেলেছো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে একদিকে আব্বা হারার শোক, দুঃখ, কষ্ট, অপরদিকে নিজের আম্মা জান আমিনার শোক। এই দুই শোক একত্রিত হয়ে নিজের চোখেই
পানি নিয়ে মুছতে মুছতে দাদুর ঘরটা ছেড়ে একটা আড়াল পাহাড়ের পাদদেশে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লেগেছে, কাঁদছে। আহা, আল্লাহ নবী ওই শিশু অবস্থায়, ওই বাচ্চা 6 বছরের বাচ্চা একটা পাহাড়ের পাদদেশে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে। এদিকে দাদু আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডেকেছে, দেখো আমার নাতি মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় চলে গিয়েছে, দেখো খোঁজো খোঁজো। আহারে তার বাপ নাই, আরে তার মাও নাই, সে কোথায় গিয়েছে দেখো দেখো। সে সঙ্গে সঙ্গে সব চাচারা খুঁজতে লেগেছে যে কোথায় গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট বাচ্চা ছেলে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে রানাজারি হয়ে কান্নাকাটি করছে, কাঁদছেন, চোখের পানি পড়ছে, আর মা মা বলে চিৎকার দিচ্ছে, আব্বা আব্বা বলে চিৎকার দিচ্ছে। আহারে যদি কোনো সন্তানের বাপ হারিয়ে যায়, মা হারিয়ে যায়, এই এতিম ও অনাথ সিনের অবস্থাটা ওই এতিম ও অনাথ ছাড়া কেউ এর দুঃখ কষ্ট বুঝতে পারে না গো। এই এতিম অনাথ হয়ে যাওয়ার কষ্টটা কি, কিন্তু না না, আমার নবী কাঁদছেন, আমার রাসূল কাঁদছেন। এমতো অবস্থা দাদু আব্দুল মুত্তালিব গিয়ে হাত টানে, পরশ হাত বুলিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে হাতটা বোলাতে লেগেছে আর বলতে লেগেছে, ও মুহাম্মদ কেঁদো না কেঁদো না, তোমার আব্বা জান নাই, তোমার আম্মা জান নাই, তুমি এতিম হয়ে গিয়েছো, অনাথ হয়ে গিয়েছো। আজকে থেকে আমি তোমার দাদু ওয়াদা করছি, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াতে রাখবেন, যতদিন জীবিত থাকব, ততদিন পর্যন্ত সমস্ত কিছু দেখভালের দায়িত্ব আমি দাদু তোমাকে নিয়ে নিলাম। কখনো আর বোকা জুকা করব না, বহু ছোট কথা বলবো না। ও মুহাম্মদ এসো বাবা এসো, এসো বাবা এসো। মাথায় পরশ হাতটা বুলিয়ে দিতে লেগেছে আর চোখের পানিটা মুছাতে লেগেছে। চোখের পানিটা মুছিয়ে দিয়ে কোলে করে দাদু নিয়ে বাড়িতে ফিরলে। জোরে বল সুবহানাল্লাহ। বাপ হারা ছেলে, মা হারা ছেলে কাঁদছে, হবে কি হবে না? টাটকা মা যদি মারা যায় কত কষ্ট, কত বেদনা। আজ আমার ঘরে কোনো ছেলে মেয়ের যদি বাপ মা তারা যদি মারা যায়, তাহলে সেই ছেলেদের অবস্থাটা কেমন হয়? কিন্তু না, এমন একটা অবস্থা হয়ে যায় তার দেখার বা দেখভাল করার আর কেউ থাকে না। এমন কি দেশে গ্রামের মানুষেরা ওই ছেলেটাকে মাথায় চাটি মারে, মাথায় মারে। কিন্তু না, নবী বলেছেন যদি কেউ এতিম অনাথের মাথায় হাতটা বুলিয়ে দেয়, সে এতিম অনাথের মাথায় হাত বুলানো না, বরং সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাতটা বুলিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো আমাদের নবী, আমাদের পয়গম্বর, তার অবস্থাটা এমন, তাহলে কতটা কঠিন পর্যায়ে তিনি লালন পালন হলেন। ওই বাচ্চাটাকে লালন পালনের ক্ষেত্রে দাদু দায়িত্ব নিলেন। সারসংক্ষেপ। তারপরে তার চলে যাওয়ার অন্তিম পর্যায়ে ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন যে এই শিশু বাচ্চাটাকে কে দায়িত্ব নেবে, কে আছো যে এই ছেলেটাকে দায়িত্ব নেবে, কে আছো? তখন আব্দুল মুত্তালিব, যে যার ছেলে যদি 5টা ছেলে থাকে তার অবস্থা সম্পর্কে, যে কোন ছেলে কেমন, এর বাপ মা, তার বাপ মা সেটা ভালো বোঝে, ভালো জানে।
এই জানার ক্ষেত্রে তখন করলেন কি, আব্দুল মুত্তালিব আবু তালিবের ওপরে দায়িত্বটা দিয়ে দিলেন। কাকে দিলেন? আবু তালিব তার চাচার দায়িত্বটা দিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, 40 বছর বয়স হলো। 40 বছর বয়সের পর নবুয়াতের দায়িত্ব তিনি পেলেন। এই দায়িত্ব পাওয়ার পরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইতকান নামক কিতাবে লিখছেন যে যখন তিনি দায়িত্ব পেয়ে গেলেন, আল্লাহর হুকুম পেয়ে গেলেন, হযরত জিবরাইলকে পাঠালেন। ও জিবরাইল সাল্লাল্লাহু, যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানাও, আমার হাবিবকে গিয়ে বলো আজকে থেকে আল্লাহ যে এক, এই ওয়াহাদানিয়াতের দাওয়াতটা, এই দাওয়াতটা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দাও। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত্ন সহকারে তিনি এই দাওয়াতগুলো দিতে লেগেছে। কিন্তু না না, এমন তো অবস্থা দেখা গেল কিনা ওই এতিম নবী, অনাথ নবী, এতিম অবস্থা যেমন কষ্ট পেয়েছিল, কিন্তু ওয়াহাদানিয়াতের দাওয়াত যখন দিতে লেগেছে, মক্কার কাফেরেরা ঘরে ঘরে পিছনে পিছনে ঘোর শত্রু হয়ে দাঁড়ালো, ঘোর শত্রু হয়ে দাঁড়ালো। তার প্রথম অবস্থাতে যে সাবজেক্ট ধরেছিলাম কি, যে আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার অবস্থা খুবই খারাপ। কেন? আদব এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। নবীর সঙ্গে আদব করেছে, এই আদবের ক্ষেত্রে যদি খেলাফ হয়েছে, এই খেলাফের ক্ষেত্রে যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ একটা সাহাবীর গলার আওয়াজ আল্লাহর নবীর থেকে উঁচু হয়ে গিয়েছে, পয়গম্বরের থেকে আওয়াজটা বুলন্দ হয়ে গেছে, উঁচু হয়ে গিয়েছে। তাহলে এই উঁচু হয়ে যাওয়ার শানে খেলাফ, সঙ্গে সঙ্গে হযরত নূরে মুজাসসাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। আল্লাহ পাক পাঠালেন, যাও জিবরাইল এখনই চলে যাও। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম বা'দা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সঙ্গে সঙ্গে নূরে মুজাসসাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আয়াতটা নিয়ে আমার নবী পাকের দরবারে হাজির হলেন। এই আয়াত যখন বিশ্ব নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই আয়াতটা তেলাওয়াত করতে লেগেছে, তেলাওয়াত করার সাথে সাথে সঙ্গে সঙ্গে একজন সাহাবী ঘরে চলে গেলেন, ঘরে চলে গেলেন। কেন? কোরআনের এই জায়গায় অর্থটা সাহাবী বুঝতে পেরে গেছেন যে আল্লাহ বলছেন তোমরা একে অপরের মধ্যে যেমন উঁচু স্বরে কথা বলো, তোমরা একে অপরের মধ্যে যেমন উঁচু স্বরে কথা বলো, খবরদার খবরদার তোমরা জানো আমার নবীর সঙ্গে অনুরূপ কথা বলো না। যদি আমার নবীর সঙ্গে অনুরূপ কথা বলো তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির তামাম আমালগুলো বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে কিভাবে, কেমন ভাবে তোমাদের জিন্দেগির আমাল ধ্বংস হয়ে গিয়েছে, এই অবস্থা তোমরা তা বুঝতে পারবে না, জানতে পারবে না। এই জন্যে মসজিদে নববী শরীফ থেকে
সাহাবী হুজুর উঠে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে কেতাবের বর্ণনাতে আসছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খসাইসুল কুবরার মধ্যে লিখছেন যে ওই সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে এতটা রনাজারি করে কাঁদতে লেগেছেন, এতটা কাঁদছেন, কান্নাকাটি করছেন। হঠাৎ আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। ওই রাস্তা দিয়ে যখন অতিক্রম করছিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় হঠাৎ যেতে যেতে থমকে গিয়েছেন। থমকে গিয়ে চিন্তা করলেন এই বাড়িতে কি হয়েছে, হয়তো কোনো মানুষ মারা গিয়েছে, মাইয়েত হয়ে গিয়েছে, নতুবা এই বাড়িতে এতটা কান্না রনাজারির আওয়াজ শোনা যেত না। হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে থেকে ইজাজত নিচ্ছে, ও বাড়িওয়ালা, বাড়িওয়ালা আমি কি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারি? ইজাজত নিতে লেগেছে। বাড়ির ওই ঘরের মালিক ঘরের ভিতর থেকে হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজটা শুনে ওই সময় বলতে লেগেছে, হা ওয়াল্লাহ নবী সাহাবী ওমর বাড়ির মধ্যে প্রবেশ করুন। ওই সময়তে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ইজাজত নিয়ে প্রবেশ করলেন। এই জায়গায় শরীয়তের ফতোয়া হলো, কোনো বাড়িতে কোনো মানুষ যদি প্রবেশ করতে চায় ওই বাড়িওয়ালার আগে ইজাজত নিতে হবে সালামের বিনিময়ে। ওই বাড়িওয়ালা যদি ইজাজত দেয়, বাড়িতে প্রবেশ করার হুকুম দেয়, তবে ওই বাড়িতে প্রবেশ করতে পারবে, নতুবা ওই বাড়িতে কোনো যদি আওয়াজ না আসে তাহলে ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না। কিন্তু এখন দেখা যায় কি না, প্রত্যেকটি বাড়িতে দেখবেন চেনা অচেনা, পরিচিত অপরিচিত এভেলেবেল হয়ে গিয়েছি, বাড়ির আর ইজাজতের প্রয়োজন থাকে না, বাড়ির মধ্যে এভেলেবেল প্রবেশ করে যায়। বলে কে এটা? বলে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই। কথা বুঝতে পারছেন না? তাহলে শরীয়তের ফতোয়া হলো যে ওই বাড়িতে ইজাজত নিতে হবে, তারপরে প্রবেশ করতে হবে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে কি করলেন? বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়িওয়ালার বাড়ির ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যে ওই ব্যক্তিটি এতটা রনাজারি করে কাঁদছে, চিৎকার দিয়ে কাঁদছে, যেমন পুকুর থেকে কাতলা মাছ, জ্যান্ত জীবিত কাতলা মাছ যদি তুলে দেয়, ছেড়ে দেন, আচার কাচার খায় না, অনুরূপ ওই ব্যক্তিটি নবী সাহাবীটি জমিনের উপরে আচার কাচার খাচ্ছে। এমত অবস্থায় হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছে, আল্লাহ নবী সাহাবী, কেন আপনি এত রনাজারি করে কাঁদছেন? আল্লাহ নবী সাহাবী ওই সময় বলতে লেগেছে, ও আল্লাহ নবী সাহাবী, আমি এমনি কাঁদি না, এই জন্যই কাঁদি যে আল্লাহ পাকের নেমাতে আলা কালাম, নেমাতে উজমা কালাম
সালাম যখন ওই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে, আমি আল্লাহ নবীর দরবারে বসেছিলাম। এমত অবস্থা যখন নূরে মুজাসসাম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে কারিমা যখন নিয়ে অবতীর্ণ করলে, এই আয়াতে কারিমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতে লেগেছে, এই আয়াতে কারিমা তেলাওয়াত শুনে আমি আল্লাহ নবী সাহাবী কান্নাকাটি করি। কেন আমি আল্লাহ নবীর দরবারে বসেছিলাম, কোন মুহূর্তে, কোন অবস্থায়, কোন সময়তে আল্লাহ নবীর সম্মুখে কথাবার্তা বলতে গিয়ে কখন হয়তো আমার কথাটা উঁচু হয়ে গিয়েছে, যে কথাটা উঁচু হওয়ার কারণে আমি আল্লাহ নবীর সাহাবী আমি যা ইবাদত করেছি, দাসত্ব করেছি, আনুগত্য করেছি, হয়তো সমস্ত জীবনে নেক আমাল সমূহ হয়তো ধ্বংস হয়ে গিয়েছে। এই না মনে করে আমি আল্লাহ নবী সাহাবী কাঁদি। জোরে বল সুবহান, জোরে বলুন না সুবহান। তাহলে নবী সাহাবীর মধ্যে এই আয়াত কারিমা যখন নূরে মুজাসসাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনলেন, আল্লাহর নবী তেলাওয়াত করলেন, সাহাবীর ভিতরে একটা ভয় জড়সড় বেড়ে গেছে যে কিনা যে আল্লাহর নবীর সঙ্গে হয়তো আমার কোনো আচার আচরণে কথাবার্তায় কোনো দিনে যদি উঁচু স্বরে কথা হয়ে যায়, তাহলে আমার তো জিন্দিগির যত নেকি আমি উপার্জন করছি সব হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গিয়েছে, সেটা হয়তো আমি বুঝতেই পারিনি। এই জন্যে আমি চিন্তা করে ক্রন্দন করছি। তাহলে চিন্তা করে দেখুন এই আয়াত দ্বারা কি সাবিত হচ্ছে, যদি নবীর সাথে কেউ বেয়াদবি করে, এই বেয়াদবির কারণে মনে রাখতে হবে এই জগতে যেমন বেইজ্জতি হতে হবে, পরজগতে তেমনি বেইজ্জতি হতে হবে। এই আয়াত কারিমা হজ পাকে যারা গিয়েছে তারা জানে যে আল্লাহ নবী নূর নবী রওজা শরীফে জিলাপি মার্কা করে ওই আরবি ভাষায় জিলাপি মার্কার পেয়েছে এই আয়াত কারিমাটা লেখা রয়েছে। কারণ যে ওই জায়গায় বোঝাচ্ছে, হাজি তুমি যে হজ পাকে এসেছো, আমার পয়গম্বরের কাছে তোমার বিনয়তা প্রকাশ করো, নরম সুরে আল্লাহর কাছে চাও, তাহলে তোমাদের গলার আওয়াজ যদি উঁচু হয়, এই বেয়াদবি যদি হয়, তাহলে হজ আল্লাহর কাছে যাবে না, হাজির হজ আল্লাহ কবুল করবে না। এটা মাথায় রাখতে হবে। ওই জন্য এই জায়গায় আল্লাহ আদাব শিখিয়েছে। এই আদাব, আর আদাব যার নাই এই বেয়াদবে শয়তান, এটা মনে মাথায় রাখতে হবে। তাই সাহাবায়ে কেরামদের পরে আদব এসে গেল কেমন, যে তাফসীরের কিতাবে আসছে তানারা যখন আল্লাহ নবীর দরবারে বসতেন এতটা আদব, এতটা লক্ষ্য রাখতেন যে শেষে কথাবার্তা সমস্ত কিছু যেন আল্লাহ নবীর কথার উঁচু হয়ে না যায়, সেই দিকে তাদের আদব হয়ে গেল। কেমন যে সাহাবী যখন কোনো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু জিজ্ঞাসা করতেন, সেই জিজ্ঞাসাটা এত মৃদুস্বরে বলতেন যে আল্লাহ নবী শুনতে পেতেন। কথা বুঝতে পেরেছেন তার কতটা আদব। এই জন্যই যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত এদের মধ্যে রয়েছে এই নবী পাকের এই মূল আদাব, মানে নবীর সম্মানে তাজিমের আদাব তাদের মধ্যে রয়েছে। আর যাদের মধ্যে এই তাজিমি আদাব নেই, সম্মান নেই, সম্মান করতে শিখলো না, তারা জানবেন ইবলিস, তারা শয়তান। আর এই ইবলিস এ যে স্থানে অবস্থান করবে ঠিক সেই জায়গায় তার অবস্থান করতে হবে।